এই তানজিলা কি করিস? আমি বিরিয়ানি রান্না করতেছি। দেখো, প্রথমে কড়াইতে আমি তেল দিয়ে নিলাম। বিরিয়ানি রান্না করতেছিস? হ্যাঁ, প্রতিদিন তো আমিই করি, আজকে কর তুই, দেখি তোর রান্না আজকে খেয়ে আমি কেমন রান্না হয়। করব। আজকে আমার রান্না অনেক মজা হবে। দেখো, পেঁয়াজ দিয়ে নিলাম। এবার আমি পেঁয়াজটা ভাজা হয়ে তুই যাবে। কি চিকেন বিরিয়ানি করতেছিস? হ্যাঁ, ও আচ্ছা, কর। অবশ্য আমাদের রাতের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, ভাবলাম শুয়ে পড়বো। ও বলতেছে কি যে না, আজকে একটু রাত জাগবো, খুব বিরিয়ানি খাওয়াইতে শখ হচ্ছে, একটু বিরিয়ানি রান্না করব। রাতের খাওয়া দাওয়া শেষ করে ও ফ্রিজ থেকে কয়েকটি করে মাংস বের করে এখন বিরিয়ানি রান্না করতে দেখো, আমি বসছে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে মশলাটি কষায় নিচ্ছি ভালোভাবে। মশলা আমি কষায় নিচ্ছি। এবার লঙ্কার গুঁড়ো দিলাম। এবার ভালোভাবে নেড়েছি, আমি মাংসটি দিয়ে দিচ্ছি এর ভিতর। দেখো কি সুন্দর করে কষায় নিচ্ছি। প্রথমে আমি সব মশলা ঠিক মতো দিছিস তো, নাকি আবার পরে ঝাল হবে না, লবণ হবে না? আমি সব মশলাই দিচ্ছি। দেখো, যে দিয়ে দেখা আছে সব মশলা। আচ্ছা, দিলেই ভালো। এবার দেখি তোর বিরিয়ানি রান্না মশলা কেমন দিচ্ছি হয় আমি। আজকে, দেখি। আমার রান্না অনেক মজা হবে আজকে। দেখো, এবার আমি একটু পানি দিয়ে নিচ্ছি। নিজের মন মতো করে রান্না করতেছিস, খাইতে যদি স্বাদ না হয় না। তুমি কিছুই বলবা না, আমি একা একা রান্না করবো, খেতে অনেক মজা হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। দেখো, আমি এবার পানি দিয়ে ভাতটা অনেক সুন্দর করে রান্না করে নিচ্ছি। অনেক সুন্দর ঘ্রাণ বেরোচ্ছে আজকে বিরিয়ানিটাতে। দেখো, পানিটাও অনেকটা শুকিয়ে এসেছে। এভাবে কিন্তু অবশ্য বিরিয়ানি রান্না করলে স্বাদ হয়। আগে একদিনও করছিল রান্না, অনেক টেস্টি হয়েছিল। আমি অবশ্য সব কিছু নিয়মকানুন মেনে, মানে বিরিয়ানি যেভাবে রান্না করে সেভাবে করি। ওর মন মতোই করছে, ব্যাপার না, খাইতে কিন্তু স্বাদই হবে মনে হচ্ছে। দেখো, আমি সালাদ বানাইছি। এবার বিরিয়ানি খাবো আমরা, সাথে সালাদটা অনেক মজা। অনেক মজা হয়েছে বিরিয়ানিটা, সাথে আবার টমেটোর সালাদ আছে, অনেক মজা। ওয়াও ওয়াও হয়েছে না? হ্যাঁ, অনেক মজা। আসলেই কিন্তু খাবারটা অনেক মজা হয়েছিল। আমরা রান্না বান্না শেষ করে দুজনে খেয়ে নিচ্ছি একটু। আপনারাও আমাদের মতো রান্না করতে পারেন রাতের বেলা, যখন হঠাৎ ক্ষুধা লাগবে তখন। ওকে, সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।